ড্রাইভিং সিটের পাশের সিটে অন্তরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। নাসিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ চুপ থাকলো। এরপর অন্তরার দিকে ফিরে বলে, হাত দেরে, নয়তো আরও খারাপ অবস্থা হবে। অন্তরা গাঁটটি মেরে বসে আছে। হাতের অসহনীয় যন্ত্রণা, তাও আবার ইরফানের থেকে পাওয়া, দুটো মিলিয়ে যেন সে পাথর হয়ে আছে, আর সে পাথর ফেটে পানি ঝরছে। নাসিম আধা ঘন্টা হলো বসে এর তামাশা দেখছে। এবার মেজাজটা গেল খারাপ হয়ে। এমনিতেই ফুটফুটে বারবি ডলটার অবস্থা যাত্রা করে দিয়েছে। বন্ধু বলে সেদে সেদে এসে সেবা করছে, তাতে এর হচ্ছে না। রেগে মেগে অন্তরার হাত জোর করে টেনে ধরলো। অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম রেগে বলে, তোর ঢং অফ কর, আমার কাজ আছে। অন্তরা কাঁদতে কাঁদতে তার চোখ মুখের অবস্থা পুরো 12টা বাজিয়েছে। নাসিমের থেকে হাত সরানোর শক্তি নেই তার। দুর্বল কণ্ঠে বলে, আমি শুধু ঢংই করি, আর ওই মেয়েটাই শুধু ভালো তোদের কাছে। নাসিম অন্তরার হাত ভালো করে দেখছে। খুবই খারাপ অবস্থা। এই হাতের প্রাথমিক চিকিৎসা দিতে হবে, একেও ডক্টরের কাছে নিতে হবে। অতঃপর অন্তরার হাত ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে, আসলেই তুই ঢং করিস, আর বারবিডল কিউটের ডিব্বা। মেয়ে হয়েও তোকে শুধু আদরই করতে মন চাওয়া উচিত। তুই কোন আক্কেলে মারলি বেয়াদব। অন্তরা মুখ ফিরিয়ে নীরবে চোখের পানি ফেলে। নাসিম আর চোখে চেয়ে বলে, তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়বো। দাঁড়া, আজ আঙ্কেলের সাথে ফাইনাল কথা বলি আগে। অন্তরা চেঁচিয়ে বলে ওঠে। নাসিম পাত্তা দিল না। একে বিয়ে না দিলে এ সোজা হবে না। মাইরার এসএসসি এক্সামের আর 7 মাস বাকি। মাইরা তার ঘরে পড়ার টেবিলে বসে বই পড়ছে। টেবিলের ওপর ছোট ঘড়িটায় চোখ বুলায়। 9টা 30। মাইরার সামনে বই মেলে রেখে একদম তার সোজা বাইরে তাকালো। জানালা খুলে রেখেছে। রাতের অন্ধকার, সাথে ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে 2-একটা জোনাকি পোকা দেখা যায়। মাইরা টেবিলের উপর 2 হাত পেতে তার বাম গালটা হাতের উপর ঠেকিয়ে রাখলো। দৃষ্টি এই নিস্তব্ধ রাতে, যেখানে ঝিঝি পোকার ডাক, জোনাকি পোকার মিটিমিটি আলোর সমন্বয়ে মনোমুগ্ধ করে রাত্রি। মাইরা শূন্য চোখে অজানায় তাকিয়ে রইল। ঘরের লাইট অফ করে এসেছে, তাই জোনাক পোকা 2-একটা মাইরের মুখের উপরে সে মিটিমিটি জ্বলে আবার নেভে। হঠাৎই দূর থেকে একটি গানের সুরে গাওয়া শীষ ভেসে আসে। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধুমালতী ডাকে আয়। মাইরা তাদের মেন গেট খুলে বেরিয়ে এসেছে। যদিও এটা গ্রাম, গ্রামের মানুষ খুব বেশি রাত জাগে না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মাইরা ভয় করল না, বরং সে এই শীষের উৎস খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্ধকারের মাঝে একটু একটু করে এগোয়, কিন্তু ততক্ষণে সেই সুরেলা শীষের শব্দ মিলিয়ে যায়। মাইরা হতাশ হয়। সে আগে কখনো এমন গানের সুর মিলিয়ে শীষ কখনো শোনেনি। এই প্রথম শুনে মাইরার ভীষণ ভালো লাগলো। আফসোস হলো আরেকটু যদি শুনতে পেত। আফসোস ঘেরা মন নিয়ে বেশ কিছুক্ষণ কোণা জানালায় বসে অপেক্ষা করে। মাটিতে 2 হাঁটু ভাঁজ করে বসে। মৃদু বাতাসে মাইরের খোলা চুলগুলো দোল খায়। মেয়েটা চাতক পাখির ন্যায় অন্ধকারে দৃষ্টি বুলায়, কান সজাগ রাখে, আবার যদি শুনতে পায় সেই শীষ। বেশ অনেকক্ষণ বসেও যখন কোনো আওয়াজ পায় না, তখন মন খারাপ নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মাইরে এপাশ ওপাশ করে। তার চোখে ঘুম নেই। গতকাল মেলা থেকেই সে কেমন থম মেরে আছে। ইরফানের সে 2 লাইনের গানের সুরে বাজানো শীষ শুনেই তো মাইর এলোমেলো হলো। যদিও সে 2 লাইন শুনেই বুঝতে পারছে না ঠিকঠাক, কিন্তু সেই প্রথম ভালো লাগার ব্যাপারটা তার মনে নাড়া দিয়েছে ভীষণভাবে। সে কি করে ভুলবে এই সুরেলা শীষ। আজ থেকে প্রায় 8-9 মাস আগে সে ইরফানের শীষের মতোই অবিকল এক সুরের শীষ শুনেছিল। ইরফান গতকাল তাকে মেলায় নিয়ে কানের কাছে ছোট্ট 2 লাইনের গানের সুরের শীষ বাজিয়ে শুনেছে। মাইরতে গানের সুরে বাজানো এই শীষের মতো একদম হুবহু শীষ আজ থেকে প্রায় 8-9 মাস আগেই শুনেছে। শুধু কি একদিন না, মাইরা যেদিন প্রথম শুনেছিল সেই পড়ার টেবিলে বসে। এর পরের দিন মাইরা অপেক্ষা করে বসেছিল আবারও সেই শীষের সুর শোনার জন্য। ভাগ্য ভালো থাকায় সে পরদিনও শুনতে পেয়েছিল। তবে গানটা ছিল অন্য। টানা 5 দিন এক এক দিন এক এক গানের সুর বাজানো শীষ শুনে মেয়েটার ছোট্ট কিশোরী মন কেমন যেন উতলা হতো, কি যেন ভালো লাগতো। এক এক দিন এক একটি গানের সুরেলা শীষ ভেসে আসতো। মাইরের মন কি ভীষণ পুলকিত হতো। কিন্তু দুঃখের বিষয় 5 দিন পর মাইরা আর সেই শীষ শুনতে পায়নি। প্রায় প্রতিদিন অপেক্ষা করত, জানালার পাশে বসে থাকতো, কিন্তু শুনতে পেত না। এভাবে প্রায় টানা 20 দিন অপেক্ষা করার পর মেয়েটা যখন আশার আলো দেখে না, এরপরের দিন হুট করেই আবেগে কেঁদে দিয়েছে। এরপর 1.5 মাসের কাছাকাছি গিয়ে মাইরা হঠাৎই একদিন আবার সেই শীষের সুর শুনতে পায়।
মাইরা সেদিন আনন্দে লাফিয়ে উঠেছিল, দৌড়ে বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কখনোর উৎস খুঁজে পায়নি। এরপর 2 দিন এই শীষ শুনতে পায়, তারপর আবারও সে কোথাও মিলিয়ে যায়। প্রায় 2 মাস পর মাইরা আবারও শুনতে পায়। মাইরা বুঝতে পারত না সে শীষওয়ালার মাঝে মাঝে কোথা থেকে হঠাৎ হঠাৎ অদৃশ্য দেখা দিয়ে মিলিয়ে যেত। মায়ের ভীষণ ইচ্ছে করতো সেই শীষওয়ালাকে একবার দেখতে। সে যখন এই সুর শুনতে পেত, বাইরে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজত, কিন্তু কখনো দেখা পায়নি। প্রতিবার বিষণ্ণ মনের কোণে একটি প্রশ্ন নিয়ে ঘরে ফিরে যেত, ও অদৃশ্য শীষওয়ালা, তুমি কেমন দেখতে? 14 বছরের মাইরে কি খুব ছোট ছিল, খুব বেশি অবুঝ ছিল? হয়তো বা নয়। সে ছোট হলেও অবুঝ হলেও ভালো লাগার জন্য একটি স্বচ্ছ হৃদয় ছিল। সেই অদৃশ্য শিষ্যলাকে কি যে ভালো লাগতো মাইরার, তার খুব মন খারাপ হতো। শিষ্যলাকে একটিবার চোখের দেখা দেখতে না পেয়ে, ইচ্ছে হলেই সেই সুরেলা শীষ শুনতে না পারায় তীব্র মন খারাপের দল এসে তাকে ঘিরে ধরত। একদিন হুট করে শুনল তার এক বয়স্ক লোকের সাথে বিয়ে। মাইরে বুঝতো না ভালোবাসা কি, কিন্তু তার শিষ্যলাকে খুব মনে পড়েছিল। মনে কত ডেকেছিল তাকে, আসেনি তো। মাইরে খুব করে চাইতো মায়ের কাছে সে বিয়ে করবে না, সে পড়াশোনা করে চলে যাবে এখান থেকে, কিন্তু তার কথা শোনার কেউ নেই। ইচ্ছের বিরুদ্ধে তার বিয়ে হয়ে গেল। শিষ্যলার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতো একটু একটু করে ছিঁড়তে লাগলো। তবে হঠাৎই থেমে গেল সেই সুতো ছেঁড়ার হাত, যখন দেখলো তার স্বামী তাকে মানে না। মায়ের মনে পড়ল শিষ্যলার কথা, কিন্তু তার কথা যে কেউ ভাবে না। তার কপাল অত ভালো নাকি? সে খুব জানতো পোড়া কপালের মেয়ে মাইরাকে নিয়ে কেউ ভাবে না, শীষওয়ালা ভাবে না। শীষওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতোয় আবারও টান দিল মাইরা। তার শিক্ষা, স্বামী থাকতে পরপুরুষ যেন মন দখল না করে বসে থাকে। মাইরা তার সে ছোট্ট ভালো লাগার সমাপ্তি টানতে শুরু করলো। একটু একটু ভালো লাগা ছিল তো, তাই তেমন কষ্ট হলো না। তবে সে ভুলে যায়নি, মাঝে মাঝে মনে পড়তে একটু একটু। তখন তার মনের অজান্তে আফসোসের সুরে তার মন বলে উঠত, ইস, যদি অদৃশ্য শিষ্যলাকে একবার দেখতে পেতাম। কথাগুলো ভেবে মাইরা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, নিষ্ঠুর শিষ্যওয়ালা। মাইরা ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান বেডে নেই। মাইরার একটু চোখ লেগেছিল, তবে ঘুম ভেঙে গিয়েছে। হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের লাইট জ্বালায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো, রাত 1:30। ডান কাত হয়ে শুয়ে বালিশে মাথা রাখে। ইরফানের ফাঁকা জায়গাটায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। এত রাতে লোকটা কোথায় গিয়েছে? ভাবনার মাঝেই তার কানে সেই সুরের শীষ ভেসে আসে। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুলির কাছে হার মেনে যাবে যেন সবই। মাইরার হৃৎপিণ্ড লাফায়। সে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। এরপর সময় ব্যয় না করে ঘরে লাইট জ্বালিয়ে শব্দের উৎস খুঁজতে খুঁজতে ইরফানের ঘরের ভেতরে থাকা সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মনে হলো এই ঘরের ভেতর থেকে সেই গানের সুরের শীষ ভেসে আসছে। সাজের বেলায় রাঙা গোধূলি, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই। মাইরার এই সুর, এই শীষ, সবকিছু যেন ভীষণ চেনা লাগছে। এতক্ষণ শোনার পর তার ভুল হবে কি করে? তার মস্তিষ্ক ফাঁকা লাগে। শীষ থেমে গিয়েছে। মাইরা সিদ্ধান্ত নিল এই ঘরে প্রবেশ করবে। ধীরে ধীরে এক পা সামনে বাড়ালে মাইরার কাছে সেই কণ্ঠে সেই গানের শীষ আরও তীব্র বেগে ভেসে আসে। তবে এবার তার মনে হলো আগের চেয়ে এখানে অনেকটা কাছ থেকে শুনতে পাচ্ছে সে। ইরফান ঘরের দরজা খুলতে খুলতে সেখানে থেমেছিল, যেখান থেকে আবারও শীষ বাজায়। তুমি সাগর নীলিমা নাও, তুমি মেঘের বরষা নাও, তুমি শুধু আমারই। দরজা লক করে পিছু ফিরে মাইরাকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে থেমে যায়। মুখাবয়ব স্বাভাবিক করে নেয়। ভীষণ অপ্রস্তুত লাগলো তার। নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে চোখ বুজে দুবার শ্বাস ফেলে, এরপর গলা ঝেড়ে মাইরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছো? উত্তেজনায় মাইরের শরীর কাঁপছে। যে অদৃশ্য শিশলাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তে তাড়া করে বেড়ায়, সে কি তবে আর ভাবতে পারে না? তার যেন দাঁড়িয়ে থাকার শক্তি হ্রাস পাচ্ছে। তবুও কোনো রকমে ডান হাতের এক আঙুল তুলে ইরফানের দিকে তাক করে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে পরখ করে। মাইরাকে দেখেই বুঝলো মেয়েটা কাঁপছে। ইরফান দ্রুত মাইরাকে টেনে তার সাথে আগলে নেয়। ডান হাত মাইরার বাম গালে দিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম হচ্ছে তোমার? মাইরার কণ্ঠ রোধ হয়ে আসে, চোখের কোণে চিকচিক করে জলকণা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মাইরার চোখের পানে।
মাইরার চোখের কোণে জমা বিন্দু বিন্দু পানির কণা ইরফানের চোখ এড়ায় না। ইরফান মাইরার ডান হাত তুলে আলতো হাতে স্পর্শ করে নরম কণ্ঠে বলে, পেইন হচ্ছে? মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর কাপা কণ্ঠে থেমে থেমে বলে, আপনি সেই নিষ্ঠুর শিষ্যলা? ইরফান মাইরার কথায় বুরুকুসকে বলে, হোয়াট? মাইরা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা রেগে বলে, আপনি মিথ্যা বলছেন। ইরফান বুরুকুসকে বলে, স্টুপিড গার্ল, আমি কারো বাসার সামনে গিয়ে দাঁড়াই না। মাইরা মাথা নিচু করে। তার আশার আলো নিভল বোধ হয়। ইরফানের থেকে দূরে সরতে চাইলে ইরফান দু হাতে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা ইরফানকে ঠেলে বলে, সারও নামায়। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরার ভালো লাগছে না। তার মনে একটি কথা আসে, ইরফানের ফুপুর বাসা তো গ্রামে, মানে ত্রিনা আম্মাজানের ভাতিজা ইরফান। তাহলে ইরফান নিশ্চয়ই গ্রামে যেত। যেত মানে কি? তার তো নিজেরই বিয়ের আগে একবার ওই লোকটার সাথে দেখা হয়েছিল। তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল। মনে পড়ল মাইরার। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যে বলছেন কেন? আপনি আপনার ফুপুর বাড়ি গিয়ে শীষ বাজাতেন, আমি শুনেছি। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, স্টুপিড, যখন আমার ইচ্ছে হয় তখন এরকম করি। এর জন্য শহর গ্রাম ম্যাটার করে না। মাইরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মাইরার ডান হাত দেখে বলে, কাঁদলে কেন? পেইন হচ্ছিল? মাইরা অসহায় কণ্ঠে বলে, আমার হাতে কিছু হচ্ছে না, আপনি আমার কথার উত্তর দিন। ইরফান মাইরার দিকে তাকায়, খেয়াল করলো মাইরার চোখে পানিতে টইটুম্বুর। ইরফান আবারও বিচলিত হয়। মাইরাকে কোলে নিয়ে বেডের উপর বসায়। এরপর সে মাইরার পাশে বসে মাইরার মুখ দু হাতের আজলায় নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, কোশ্চেন করো। মাইরার মন পুলকিত হয়। ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনি আমাদের বাড়ির সামনে এসে শীষ বাজাতেন? ইরফান বুরুকুসকে তাকালো মাইরার দিকে, মৃদুস্বরে বলে, নো। মাইরার চোখে জমানো অশ্রু গালে বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। মাইরাকে টেনে তার কোলে বসিয়ে বলে, আইসে ডোন্ট ক্রাই, কী প্রবলেম তোমার? মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, আমি আপনার শীষ শুনেছি তো, আপনি মিথ্যা বলছেন কেন?